যে এই প্যারালাইসটা কি জাদুর কারণে হয়েছে নাকি কোনো রোগের কারণে হয়েছে, বিশেষ করে এটা খেয়াল রাখতে হবে। যদি জাদুর কারণে হয়ে থাকে প্যারালাইজ, তাহলে কিন্তু আপনি তাৎক্ষণিকভাবে সুস্থ করতে পারবেন। আর যদি যদি কোনো স্ট্রোকের কারণে হয়ে থাকে বা আরও অন্যান্য কোনো রোগের কারণে হয়ে থাকে বা কোনো ভয় পাওয়ার পর থেকে হয়ে থাকে, তাহলে কিন্তু আপনাকে এই রুগীদেরকে ডাক্তারের পরামর্শের পাশাপাশি আপনাকে কিন্তু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা আমার, সকলে কেমন আছেন? আশা করছি আলহামদুলিল্লাহ আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। দোয়া করে আপনারা সকলেই ভালো থাকেন এবং সুস্থ থাকেন, এই দোয়া কামনা করছি আলহামদুলিল্লাহ। আজকে এক ভাইয়ের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। ভাইটি কমেন্ট করেছেন আশাবুদ্দিন আইডি থেকে যে ভাই, প্যারালাইজড বিষয় নিয়ে কোনো একটা ভিডিও তৈরি করেন। আলহামদুলিল্লাহ সম্মানিত ভাই, আমি ইনশাআল্লাহ বলেছিলাম। তো এই ভাইয়ের কমেন্টটি ধরে আপনাদেরকে আজকে আমি প্যারালাইজড নিয়ে আলোচনা করব এবং প্যারালাইজডের জন্য কোন কোন রুকিয়া করা হয়, কীভাবে প্যারালাইজড রুগীকে সুস্থ করতে পারবেন, সে বিষয় নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। সম্মানিত বন্ধুরা আমার, আপনারা প্যারালাইজড রুগী হয়ে যদি থাকে, আগে আপনাদেরকে এই চিকিৎসা করতে গেলে আপনাকে খেয়াল করতে হবে যে এই প্যারালাইজটা কি জাদুর কারণে হয়েছে নাকি কোনো রোগের কারণে হয়েছে, বিশেষ করে এটা খেয়াল রাখতে হবে। যদি জাদুর কারণে হয়ে থাকে প্যারালাইজ, তাহলে কিন্তু আপনি তাৎক্ষণিকভাবে সুস্থ করতে পারবেন। আর যদি কোনো স্ট্রোকের কারণে হয়ে থাকে বা আরও অন্যান্য কোনো রোগের কারণে হয়ে থাকে বা কোনো ভয় পাওয়ার পর থেকে হয়ে থাকে, তাহলে কিন্তু আপনাকে এই রুগীদেরকে ডাক্তারের পরামর্শের পাশাপাশি আপনাকে কিন্তু রুকিয়ে চালাইতে হবে। তাহলে যত দ্রুত সম্ভব এই রুগীগুলোকে সুস্থ করতে পারবেন। সম্মানিত বন্ধুরা আমার, এই প্যারালাইজড রুগীদের জন্য অবশ্যই অ্যালোপ্যাথি ডাক্তারের কাছে যদি আপনি পাঠান, তাহলে কিন্তু অ্যালোপ্যাথি ডাক্তার শুধু কিন্তু কী করবেন যে ওনারা শুধু থেরাপি দিবে, কিন্তু অত সহজে রুগী সুস্থ হবে না। এই জন্য বিশেষত করে যারা প্যারালাইজড রুগী হয়ে থাকে এদেরকে বলবেন, আপনি সাপোর্ট দিবেন যে আপনি রেজিস্ট্রেশনকৃত কোনো হোমিওপ্যাথি ডাক্তারের পরামর্শ নেন। আর যদি আপনি নিজেই ডাক্তার হয়ে থাকেন তাহলে তো আপনি পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু আপনি যদি নিজে ডাক্তার না হন, তাহলে রেজিস্ট্রেশনকৃত হোমিওপ্যাথি কোনো ডাক্তারের পরামর্শ নিতে বলবেন আর আপনি নিজেই রুকিয়া করবেন। সম্মানিত বন্ধুরা আমার, তো এই রুকিয়াগুলো বা এই আমলগুলো কীভাবে করবেন সে বিষয় নিয়ে আজকে আমাদের বিস্তারিত আলোচনা। তবু আমি একটু আপনাদেরকে বলে দিচ্ছি যে আপনারা হোমিওপ্যাথিতে এই প্যারালাইজড রুগীদের কোন কোন ওষুধ দিয়ে সুস্থ করতে পারবেন, মাত্র 2টা ওষুধ নিয়ে আপনাদের সামনে একটা আলোচনা করি। যদি বাম সাইডে বেশি প্যারালাইজড হয়ে থাকে, বাম সাইডে যদি প্যারালাইজড হয়ে থাকে, বাম সাইড বেশি অঙ্গ হয়ে প্যারালাইজড হয়ে গেছে, বাম সাইড নড়াতে পারতেছে না, কাঁপাকাঁপি করতেছে বা অতিরিক্ত ভয় পায়, সাপের স্বপ্ন দেখে বা ওনার অতিরিক্ত রাগ ছিল, এরকম কোনো যদি ব্যক্তি হয়ে থাকে বা বাম সাইড থেকে আক্রান্ত হয়ে গেছে, বাম সাইডের হাত, বাম সাইডের পা এরকম যদি বেশি আক্রান্ত হয়ে গেছে, যদি বাম সাইডে হয়ে থাকে, তাহলে লেকেসিস নামে একটা ওষুধ আছে হোমিওপ্যাথিতে। এই ওষুধ থেকে আপনারা 1 থেকে 1.5 মাস বা 2 মাস ব্যবহার করতে দিতে পারেন। যদি আপনি না পারেন, কোনো ডাক্তারের পরামর্শ দিতে পারেন। আর যদি ডান সাইডে প্যারালাইজড হয়ে থাকে, যদি ডান সাইডে প্যারালাইজড হয়ে থাকে, তাহলে ওই ব্যক্তির যদি দয়া মায়া বেশি হয়, ওই ব্যক্তির যদি দয়া মায়া বেশি, মানুষের বিপদে এগিয়ে যায়, মানুষের কাছে ভালোবাসার পাত্র হয়ে থাকে, এরকম কোনো লক্ষণ থাকলে, মানসিক লক্ষণ থাকলে, ওই ব্যক্তির আপনি একটা ওষুধ আছে হোমিওপ্যাথিতে কস্টিকাম, এই ওষুধটিকে ব্যবহার করতে পারেন। তো সম্মানিত বন্ধুরা, প্যারালাইসিস রোগীদের জন্য বিশেষ করে যারা ডাক্তার তারা ব্যবহার করতে পারবেন। আর যারা ডাক্তার নন, যারা হোমিওপ্যাথি সম্পর্কে একটু ধারণা খুবই কম, তারা অবশ্যই একটা হোমিওপ্যাথি ডাক্তারের পরামর্শের এই ওষুধগুলোকে ব্যবহার করবেন এবং পাশাপাশি আপনি নিজে রুকিয়া করবেন বা তদবির করবেন। তো এখন এই তদবিরগুলোকে কীভাবে করবেন সে বিষয়ে নিয়ে আলোচনা করি। আপনাদেরকে আমি কি করতেছি, একটা দেখেন ভালো করে যে স্ক্রিনের মধ্যে একটা আমি দোয়া দিয়ে দিচ্ছি, দোয়াটা দিয়ে দিচ্ছি। এই দোয়াটাকে আপনারা সুন্দর করে মুখস্থ করবেন, ঠিক আছে? আর আরেকটা আমল আছে আপনার আয়াতে শিফা, এই আয়াতটিও আমরা কি করব, স্ক্রিনে দিয়ে দিব। সুন্দর করে আপনারা ওগুলো মুখস্থ করে নেবেন। সর্বপ্রথম আপনাকে কী করতে হবে, যে প্যারালাইজড রুগীগুলো আসবে সেই
প্যারালাইজডের রুগীগুলোকে আপনি সকালবেলা করে আসতে বলবেন। কোন সময় আসতে বলবেন? প্রতিদিন সকালবেলা করে আসতে বলবেন, ঘুম থেকে ওঠার পর, বা বাসি মুখে আসতে বলবেন। বিশেষ করে যখন উনি ব্রাশ নাই করতে, এমন সময় আসবে। আসার পর আপনাকে যে আমলটা আমি দিয়ে দিয়েছি, যে দোয়াটা দিয়ে দিয়েছি, এই দোয়াটা আপনি কি করবেন? 11 বার পাঠ করে 11টি ফু দিবেন। তারপর আয়াতে শিফা 11 বার পাঠ করে 11টি ফু দিবেন। আর একটা কথা আপনাদেরকে প্রতিটা ভিডিওতে বলে দিই, যে কোনো আমলের প্রথমেই ইস্তেগফার, দরুদ ইব্রাহিম, সূরাতুল ফাতিহা বেজোড়া সংখ্যায় পাঠ করতে হয়। তো এই জন্য বিশেষ করে প্রথমে ইস্তেগফার 3 বার, দরুদ ইব্রাহিম 3 বার, সূরাতুল ফাতিহা 3 বার পাঠ করার পর যে আমলটা দিয়েছি, যে দোয়াটা দিয়েছি, এই দোয়াটা আপনি পাঠ করবেন 11 বার, আর আয়াতে শিফা পাঠ করবেন 11 বার। এভাবে সকালবেলা করে আপনি কি করবেন? ওনাকে ঝাড়বেন প্রতি 7 দিন পর 2 মাস পর্যন্ত প্রতি 7 দিন পর আসতে বলবেন, আর এভাবে ঝাড়তে বলবেন বা ঝাড়ফুঁক করতে বলবেন ওনাকে। এটা একটা আমল। পাশাপাশি এই আমলটা দিয়েই ওনাকে তেল এবং পানি পড়ে দিবেন। আপনি তেল নেবেন খাঁটি সরিষার তেল নেবেন। পাশাপাশি আপনি মসজিদের 7টা মসজিদের পানি নেবেন। 7টা মসজিদের পানি নিয়ে আপনি তেল এবং পানিটাকে আপনি জাগ্রত করবেন এই আমলটা দিয়ে। আগে সর্বপ্রথম এক স্থানে বসবেন। এক স্থানে বসে আপনি ইস্তেগফার পাঠ করবেন, দরুদ ইব্রাহিম পাঠ করবেন, সূরাতুল ফাতিহা পাঠ করবেন, 3 বার করে পাঠ করবেন। প্রতিবারে ওই তেলে এবং পানিতে ফু দিবেন। ফু দেওয়ার পর আপনি যে আমলটা দিলাম, এই যে দোয়াটা দিয়েছি, এই দোয়াটা আপনি কি করবেন? 11 বার পাঠ করে 11টি ফু দিবেন। আবার আপনি কি করবেন? আয়াতে শিফা যে আয়াতগুলো আছে, এই আয়াতগুলো আপনি কি করবেন? আবারও 11 বার করে পাঠ করে ফু দিয়ে দিবেন। এবং এভাবে আপনি তেল পানিটাকে তৈরি করে দেবেন 7 দিনের জন্য। এভাবে উনি কী করবেন? 7 দিন এই আপনি রুকিয়া করে দিলেন, 7 দিনের জন্য ওনাকে তেল পানিটা তৈরি করে দিলেন। এই 7 দিন উনি কী করবে? গোসল করা পানির সাথে মিশ্রিত করে গোসল করবে ওই পানিটা, এবং কি সকাল সন্ধ্যা বা দৈনিক 3 বার হোক বা দৈনিক 2 বার হোক ওনাকে খাওয়াবেন পানিটা। আর যে স্থানে বেশি দুর্বল হয়ে গেছে, সেই স্থানে এই পানির তেল একসঙ্গে মিশ্রিত করে মাসাজ করতে বলবেন। সকালবেলা ও রাত্রেবেলা ঘুমানোর সময় একবার দিনে 2 বার করে মাসাজ করতে বলবেন। এভাবে 7 দিন পর্যন্ত। আবারও 7 দিন পর যখন আসবে, 7 দিন পর আবারও রুকিয়া করে দিবেন, আবারও আপনি তেল পানি তৈরি করে দেবেন। এভাবে টোটালি 2 মাস পর্যন্ত চলতে থাকবে। 2 মাসের মধ্যে আপনি লক্ষ্য করবেন, আলহামদুলিল্লাহ, আশা করা যায় আপনার রোগী আলহামদুলিল্লাহ সুস্থ হয়ে যাবে। পাশাপাশি আপনার ওষুধ তো চলতেছেই, তাহলে ঔষধ আপনার ঔষধের কাজ করবে, শারীরিক কাজ করবে, আর এটা আপনার জাদুটনাগুলো আরও প্লাস এই প্যারালাইজডের কাজটা করবে ইনশাআল্লাহ। যদি আপনারা ঔষধ ব্যবহার করতে না পারেন, তাহলে শুধু আপনারা এই তেল পানিটা ব্যবহার করতে বলবেন, আর ওনাকে বলবেন যে আপনি একজন হোমিওপ্যাথি ভালো ডাক্তারের পরামর্শ নেন। এভাবে ওনাকে চিকিৎসা করতে থাকবেন 2 মাস পর্যন্ত। সম্মানিত বন্ধুরা, আমাদের এই ছিল আজকের ভিডিও। আমাদের আশাবুদ্দিন সাহেবের কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করলাম। এরকম আরও নিত্য নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। কে কোন বিষয় নিয়ে ভিডিও চাচ্ছেন সেই বিষয়ে কমেন্ট করবেন, আমরা সেই কমেন্টের রিপ্লাই অনুযায়ী আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, এবং কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে দেবেন। আর এই আমলটির যারা ইজাজত নিতে যাচ্ছেন, কমেন্টে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখে নাম লিখবেন, বাবার নাম মায়ের নাম লিখে আপনারা ওস্তাদ ইজাজত চাই লিখে কমেন্ট করবেন। আমি আপনাদেরকে ইজাজত দেওয়ার চেষ্টা করব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।